নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল থেকে আপনার যে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস সেটা কিভাবে চেক করবেন এবং যদি আপনি টাকা নাও পেয়ে থাকেন তার জন্য কি করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে অন্নপূর্ণা ভান্ডার। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, এই অপশানে এবার ক্লিক করবেন। করার পর আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে, অথবা এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে এই পেজে আসতে পারেন। এই পেজে আসার পর প্রথমে আপনাকে সিটিজেন বা ফ্যামিলি লগ ইন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানে একবার ক্লিক করবেন। করার পর আপনার সামনে এরকম লগ ইনের পেজটি ওপেন হয়ে যাবে। প্রথমে এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন, যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন। তারপর আপনার মোবাইল নাম্বার যেটি দিয়ে রেজিস্টার করেছিলেন সেই নাম্বারটি, তারপর ক্যাপচার করে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে একবার ক্লিক করবেন। তারপর এখানে আপনার 6 সংখ্যার ওটিপিটি মোবাইলে আসবে, সেই ওটিপিটি বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে একবার ক্লিক করবেন। তারপরে যখন সার্চ করবেন তারপরে আপনার সামনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। তারপর এখানে দু রকমের অপশন পাবেন, এই অপশন দুটোর কি কাজ আমি আপনাকে পরে বলছি, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আপনার স্ট্যাটাসে ঘরে কি শো হচ্ছে। তো তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে আপনার প্রথমে আবেদন নাম্বারটি শো হচ্ছে, তারপর হেড অফ ফ্যামিলি যিনি আছেন তার নাম শো হবে এবং কোন ডেটে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন সেটি শো হবে এবং কোন টাইমে। তারপর দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে ঘরে শো হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। তো এরকম স্ট্যাটাসে ঘরে যদি শো হয় সেক্ষেত্রে কি করবেন, তো এই স্ট্যাটাসের কথার অর্থ হচ্ছে আপনার আবার যাচাই করানোর জন্য প্রয়োজন পড়বে। আপনার যে ডকুমেন্টসগুলো পুট করেছেন সেই জন্য আপনার এরকম স্ট্যাটাসটি শো হচ্ছে। আর যাদের ফ্যামিলিতে এরকম অ্যাপ্রুভ শো হচ্ছে তাদের জানবেন আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। আর যাদের এইরকম ফর ফার্দার ভেরিফিকেশন শো হচ্ছে আপনারা এই অবজেকশন অথবা ক্লেম এই অপশানে একবার ক্লিক করতে পারেন। করার পরে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে দু রকমের অপশান দেখতে পাচ্ছেন, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট অথবা অবজেকশন এগেনস্ট সাম ওয়ান। এই দুটোর কি কাজ আপনাদেরকে প্রথমে বলে দিই। যদি আপনার যে অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছেন সেখানে যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সেই যেটি ভুল হয়েছে সেটি সংশোধন করার জন্য আবেদন করতে পারেন। আর যদি অবজেকশন এগেনস্ট সাম ওয়ান সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে সাপোজ ধরুন আপনার ফ্যামিলির বা অন্য কারো ফ্যামিলির কেউ হয়তো টাকা পাওয়ার যোগ্য নয়, তো আপনি জানেন সেটার জন্য আপনি এখানে অবজেকশন জানাতে পারেন। তো যদি ক্লেম করেন সেক্ষেত্রে কি করবেন, তো আপনার এখানে প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বারটি শো হবে, তারপর আপনার হাউস অ্যাড্রেসটি শো হবে, তারপর আপনার ফ্যামিলি কতজন মেম্বার আছে সেইটি শো হবে, তারপর রিজন ফর ক্লেম। তো প্রথমে এখানে এসে যিনি অন্নপূর্ণা পাওয়ার যোজনার যোগ্য তার পাশে এখানে রাইট চিহ্ন হবে, সেটাকে সিলেক্ট করবেন। করার পরে রিজন ফর ক্লেম, এখানে আপনি কি কারণের জন্য ক্লেম করছেন সেটা এখানে সিলেক্ট করবেন। যদি আপনার রিজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে এটা অপশানে ক্লিক করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে কারেকশন করতে চান তাহলে উপরের অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার কি ভুল আছে সেটি এখানে সম্পূর্ণ তথ্যটি বসিয়ে দেবেন। তারপরে সেই যেটি ভুল আছে সেটা সঠিক ডকুমেন্টস যেটি সেটিকে এখানে 500 থেকে 200 কেবির মধ্যে পিএনজি পিডিএফ জেপিজি ফরম্যাটে আপলোড করে দেবেন। তারপর সাবমিট ক্লেম অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো বোঝা গেল আপনারা কিভাবে ক্লেম করবেন। এবং যদি কাউকে অবজেকশন করেন সেক্ষেত্রে যাকে অবজেকশন করছেন তার নামটি বসাবেন, তার বাবার নাম, তার ডিস্ট্রিক্ট, এরিয়া, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত এইগুলো সিলেক্ট করে নেবেন। তারপর তার অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে বসাবেন, তারপর সার্চ অপশানে ক্লিক করবেন। করার পরে তার এখানে সম্পূর্ণ তথ্যটি বেরিয়ে যাবে। তারপরে আপনি কি কারণে অবজেকশন করছেন সেই রিজনটি এখানে সিলেক্ট করতে হবে। তিনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না হন তাহলে এই অপশানে ক্লিক করবেন। তিনি যদি টাকা পান অথচ তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে লয়, তার ঊর্ধ্বে বা তার কমে, তাহলে এই অপশানে ক্লিক করে অবজেকশন জানাতে পারেন। যিনি যদি কোনো পেনশন পান বা গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট বা কোনো পঞ্চায়েতে কাজ করে সেরকম যদি ব্যক্তি হয়ে থাকে তাহলে এই বক্সে টিক করবেন। বা তিনি যদি ইনকাম ট্যাক্স দেন সেক্ষেত্রে এই বক্সে টিক করে তারপরে কি কারণে আপনি অবজেকশন জানাচ্ছেন সেটা এখানে সম্পূর্ণ তথ্যটি বসিয়ে সাবমিট অবজেকশন এই অপশানে একবার ক্লিক করবেন। তাহলে আপনার অবজেকশনটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তো বোঝা গেল আপনারা কিভাবে এই অবজেকশন করবেন বা ক্লেম করবেন। তো বন্ধুরা এরকম করে আপনার খুব সহজে আপনার যে স্ট্যাটাস সেটি চেক করতে পারবেন। এরপর বলে রাখি এই স্ট্যাটাসের ঘরে আরও অনেক রকমের তথ্য বা আরও অনেক রকমের এখানে আপনার ভেরিফিকেশন স্ট্যাটাস শো হতে পারে। তো সেক্ষেত্রে আপনার কি কোন স্ট্যাটাসের ঘরে কি লেখা থাকলে কোনটির কি কাজ বা আপনাকে কি করতে হবে সেই নিয়ে একটা ভিডিও আমার আসবে আজকেই, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।